এডিসি নির্বাচনে দামামা বাজিয়ে দিল বামেরা। এডিসি নির্বাচনে প্রার্থী পদ ঘোষণা করল বামফ্রন্ট। সেই সাথে ধর্মনগর উপনির্বাচনে অমিতাভ দত্তকে প্রার্থী করল বামেরা। 2021 সালের 18 এপ্রিল এডিসি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই হিসেবে দরজায় কড়া নাড়ছে এডিসির ভোট। আর এই নিয়ে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলি সাংগঠনিক খুঁটি সাজিয়ে নিতে শুরু করেছে। এরই অঙ্গ হিসেবে সোমবার এডিসি নির্বাচনের দলীয় দামামা বাজিয়ে দিল বামেরা। এডিসি নির্বাচনের প্রার্থী পদ ঘোষণা করল বামফ্রন্ট। মিলনমার্ট স্থিত সিপিএম কার্যালয়ে আহত সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয়। সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট চেয়ারম্যান মানিক দে, সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, সিপিআই রাজ্য পরিষদের সচিব মিলন বৈদ্য সহ আরএসপি ও ফরওয়ার্ড ব্লকের নেতৃত্বের উপস্থিত ছিলেন। এদিন প্রার্থী তালিকা ঘোষণা করেন রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান মানিক দে। তিনি জানান, এডিসির 28টি আসনের মধ্যে 27টি আসনের প্রার্থী পদ ঘোষণা করা হচ্ছে। একটি আসনে আরএসপি তাদের প্রার্থী ঘোষণা করবে পরবর্তী সময়ে। ঘোষিত প্রার্থীদের মধ্যে 20 জন নতুন প্রার্থী আর 7 জন পুরাতন প্রার্থী। আমরা আজকে প্রার্থী নিয়ে আলোচনা করেছি, বামফ্রন্টের পক্ষ থেকে বসেছিলাম। আমরা প্রার্থীদের তালিকা আপনাদের সামনে পড়ে শুনিয়ে দিচ্ছি। চূড়ান্ত করেছি দামছড়া জামপুই যে আসনটা, সে আসনে বারেন্দ্র রিয়া নতুন প্রার্থী। জায়গাটার নাম একটু বলবেন। দ্বিতীয় কাঞ্চনপুর রমাকান্ত নাথ নতুন প্রার্থী। মাঝপাড়া আমরা ফরওয়ার্ড ব্লকের জন্য রেখেছি, এটা আমরা আজকে ঘোষণা করতে পারলাম না, আমরা অপেক্ষা করছি। তাদের প্রার্থী চূড়ান্ত হলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। করমছড়া সাধন চাকমা নতুন প্রার্থী। জ্ঞানছড়া কচুছড়া বদরুম হালা পুরাতন প্রার্থী। সামনু খুশিরাম ত্রিপুরা। এদিন রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে ধর্মনগর বিধানসভার উপনির্বাচনের প্রার্থী পদ ঘোষণা করা হয়। প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্তকে পার্টি করেছে বামেরা। কেন্দ্র উপনির্বাচন হতে চলেছে, সেটি হল ধর্মনগর বিধানসভা কেন্দ্র। এখানে উপনির্বাচন হবে যে কোনো সময়। আমরা আমাদের প্রার্থী ঠিক করে নিচ্ছি বামফ্রন্টের মিটিং এ আলোচনা করে। আমরা এই কেন্দ্রে প্রার্থী হিসাবে অমিতাভ দত্তকে, সিপিএম এর প্রার্থী হিসেবে অর্থাৎ বামফ্রন্টের প্রার্থী হিসেবে অমিতাভ দত্ত, সিপিএম করেন আমাদের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য, তাকে এই ইলেকশনে আমরা প্রার্থী হিসেবে ঘোষণা করছি বামফ্রন্টের পক্ষ থেকে। বামেদের ঘোষিত এডিসি নির্বাচনের প্রার্থীদের গড় বয়স আনুমানিক 50। তার মধ্যে সবচেয়ে বেশি বয়স এডিসির প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা। 63 বছর বয়সে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এডিসির জেরানিয়া কেন্দ্র থেকে। আর সবচেয়ে কম বয়সী প্রার্থী করিম দেববর্মা। 27 বছর বয়সী এই যুবক প্রতিদ্বন্দ্বিতা করছে আশারামবাড়ি হালাহালি কেন্দ্র থেকে। বামফ্রন্টের ঘোষিত প্রার্থী তালিকায় মহিলা প্রার্থীর সংখ্যা কেবলমাত্র 1 জন। তিনি হলেন বৃন্দা দেববর্মা, যিনি বাম প্রার্থী হিসেবে এডিসির আমতলী গোলাঘাটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনীত হয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, 2015 সালের নির্বাচনে বামেরা 28টির মধ্যে 28টি আসনেই জয়লাভ করেছিল। কিন্তু 2021 সালের এডিসি নির্বাচনের বিপরীত ফলাফল হয় বামেদের। এই নির্বাচনে বাম প্রার্থীদের একজনও জয়ী হতে পারেনি। শুধু তাই নয়, প্রাপ্ত ভোটের দিক থেকেও বামেরা অনেক পিছিয়ে পড়েছিল। সে যাই হোক, আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে নিজেদের ঘর গুছিয়ে সোমবার বামফ্রন্টের তরফ থেকে প্রার্থী পদ ঘোষণা করা হলো। আর এতে যে বামেরা নির্বাচনী যুদ্ধে প্রাথমিক পর্যায়ে যে এগিয়ে গেল তা বলাই বাহুল্য। এখন দেখার নির্বাচনী যুদ্ধের ময়দানে বামফ্রন্ট রাজ্যের শাসক দল বিজেপি এবং এডিসির শাসক দল ত্রিপুরা মাথাকে কতখানি চ্যালেঞ্জ জানাতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।